দেশের মধ্যে অবৈধভাবে প্রবেশ করলেই অনুপ্রবেশকারীদের গলার কাটার মতো বিচ্ছে রানাঘাট পুলিশ। বিএসএফ এর নজর এড়ালেও ফাঁকি দিতে পারছে না রানাঘাট পুলিশ। জেলা পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে আবারও যৌথ অভিযান চালিয়ে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশকারী 10 বাংলাদেশি নাগরিক এবং তাদের ভারতে প্রবেশ করতে সাহায্য করা ও আশ্রয় দেওয়ার অভিযোগে 5 দালালকে গ্রেফতার করে ধানতলা এবং হাঁসখালি থানার পুলিশ। সূত্রের খবর, বুধবার রাতে রানাঘাট জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় ধানতলা থানা এলাকায় আত্মগোপন করে আছে 10 বাংলাদেশি নাগরিক। আর তারপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে 10 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। পাশাপাশি বাংলাদেশিদের ভারতে বেআইনিভাবে প্রবেশ করতে সাহায্য করা এবং তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে হাঁসখালি থেকে 2 এবং ধানতলা থেকে 3 সহ মোট 5 জন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা এবং হাঁসখালি থানার পুলিশ। আমাদের যেটা স্পেশাল ড্রাইভ চলছে, যে বিভিন্নভাবে যে বাংলাদেশ থেকে ইলিগালি যে সমস্ত ইমিগ্রেন্টসরা এদিকে ক্রস করছে বিভিন্ন রকম টাউটসদের হেল্প নিয়ে, তার এগেনস্টে আমাদের রানাঘাট পিটি থেকে স্পেশাল ড্রাইভ কিন্তু লঞ্চ আছে। তার জন্য আমরা বিভিন্ন সময় জয়েন্ট রেড করছি বিভিন্ন ইন্ডিভিজুয়ালের উপর বেস করে। গতকাল হাঁসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে, পুরো দিন ধরেই চলে এবং মানে দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলোতে রেড করা হয়। সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং 5 জন হচ্ছেন টাউটস যারা তাদের হেল্প করেছেন। তো এইভাবে আমাদের ধানতলা থানাতে 2 জন টাউটস অ্যারেস্ট হয়েছে হাঁসখালিতে, আর ধানতলা থানা থেকে 13 জন টোটাল গ্রেপ্তার হয়েছে। এদের কি মানে পিসিতে নেওয়া হবে নাকি? এদেরকে পিসিতে নেওয়া হবে। পিসিতে যারা রয়েছেন টাউটস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এখানে যে আমাদের ধানতলা থানাতে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা মোটামুটি আমরা দত্তফুলিয়া জিপি এবং যুগলকিশোর জিপির বিভিন্ন জায়গা থেকে তাদের ধরেছি এবং তাতে মোটামুটি যেমন আমরা বরণবেড়ি এরিয়া থেকে যাতে ধরেছি তার থেকে 4 জন বাংলাদেশি এবং 2 জন টাউটস আছেন এবং 4 জন বাংলাদেশি মধ্যে 1 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন মাইনার রয়েছেন। তো যারা মহিলারা রয়েছেন, মাইনার রয়েছেন, তারা সকলে নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশের, এবং যিনি মেল রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন। তো এরা এখানে 2 দিন আগে এখানে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল, তারপরে টাউটসদের হেল্প নিয়ে যাচ্ছিলো, সেই সময় আমাদের পুলিশ ওদেরকে ধরেছে। ঠিক একই রকমভাবে কানিবামুনিতেও ঠিক তাই। এখানে আমাদের দেখা গেছে যে যশোর জেলা থেকে 2 জন এসছে এবং 1 জন হচ্ছেন বাঘেরহাট জায়গা থেকে, তাদেরকেও এইভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের সাথে যে টাউটস যে আশ্রয় দিয়েছিল বিভিন্ন কিছু, তাকেও আমাদের এই ফরেনার্স অ্যাক্ট কেসে তাদের ট্যাগ করে এদের অবৈধ, তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয়, জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। মূলত কি কারণে আসে সেটা কি জানা গেছে? দেখুন, এরা তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কারণ বলে, এটা আমাদের এখন তদন্ত চলছে, কিন্তু মানে যে বেড়েছে এদের যে ফ্লো, তার জন্য আমাদের এই পুলিশ অ্যাকশনটাকেও ইন্টেন্সিফাইড করা হয়েছে। তার সকলে কি বাংলাদেশি? হ্যাঁ, এদের সকলেই বাংলাদেশি, কিন্তু 5 জন, 15 জনের মধ্যে 5 জন হচ্ছেন ইন্ডিয়ান টাউট। আচ্ছা, একটা বিষয় যেটা হচ্ছে পাসপোর্ট র্যাকেট, যেটা এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অন্যতম একটা সেন্সিটিভ ইস্যু। গতকাল একজন অ্যারেস্ট হয়েছে উত্তর 24 পরগনা থেকে। তো আপনাদের এখানে যে সমস্ত ডাউটসগুলো ধরা পড়ছে তাদের সঙ্গে সেই র্যাকেটের যোগ রয়েছে কিনা আপনারা কি বলেন? যেমন এটা আমাদের তদন্তযোগ্য রয়েছে, এখনও চলছে আমাদের তদন্ত। সেরকম কোনো রকম স্পেসিফিক উঠে আসলে বা সেই ধরনের অ্যারেস্ট হলে আমরা আবার জানিয়ে দেবো। ঠিক আছে।